ওয়াকাফের উপরে একটা কালা কানুন নিয়ে আসতে চাইছে। 19 নভেম্বর কলকাতায় একটা ঐতিহাসিক সভা হতে যাচ্ছে, যে সবার আওয়াজ নিশ্চয় দিল্লির মসনদ পর্যন্ত পৌঁছে যাবে। তিনি নিজেও প্রধান বক্তা হিসাবে ইনশাল্লাহ থাকবেন। আমিও ইনশাল্লাহ 19 নভেম্বর যাচ্ছি। ওয়াকফ সম্পত্তি বাঁচাতে বড় পদক্ষেপ কামরুজ্জামানের। এই মুহূর্তে ফুরফুরা শরীফে রয়েছি। কামরুজ্জামান 19 নভেম্বর একটি বড় সভা ডেকেছে কলকাতা শহীদ মিনারে, সেই সভারই প্রস্তুতি চলছে। এই মুহূর্তে তিনি ফুরফুরা শরীফে এসছেন। ফুরফুরা শরীফের পীর ইমরান উদ্দিন সিদ্দিকী তার কাছে এসছেন যে জমিয়তে উলামায়ে বাংলা, জমিয়তে উলামা বাংলার সভাপতি পীর ইমরান উদ্দিন সিদ্দিকী তার কাছে এসছেন, তাকে ইনভাইট করতে এসছেন। কলকাতায় বিশাল সভা, বিভিন্ন গণসংগঠন রয়েছে, সেই গণসংগঠনের ডাকে কিন্তু কলকাতায় সভা হবে। সেই সভার প্রস্তুতি চলছে, জোর কদমে প্রস্তুতি চলছে। প্রচুর মানুষের জমায়েত একটা হওয়ার আশঙ্কা রয়েছে সেই দিনকে। যে ওয়াকফ নিয়ে যে গণ্ডগোল চলছে, আপনারা জানেন ওয়াকফ সম্পত্তি একেবারে বেদখল হতে চলেছে, মুসলিমদের নিজস্ব সম্পত্তি। সেই সম্পত্তির উপর কেন্দ্রীয় সরকারের কালা কানুন আনতে চলেছে, তারই বিরুদ্ধে বিরাট প্রতিবাদ কিন্তু কামরুজ্জামানের উদ্যোগে হতে চলেছে কলকাতায় 19 নভেম্বর। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে ফুরফুরা শরীফে এসছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ফুরফুরা শরীফে এসছেন। আমরা কথা বলবো কামরুজ্জামানের সঙ্গে, এবং এই পীর ইমরান উদ্দিন সিদ্দিকী রয়েছেন, এবং জমিয়তের রাজ্য সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। তারা 19 তারিখের সভা নিয়ে কী ভাবছে, কত মানুষের জমা হতে পারে, এবং কারা কারা থাকবে, বিস্তারিত আপনাদেরকে দেখাবো। চলুন কথা বলি তাদের সঙ্গে। ওয়াকফ নিয়ে একটা কাজ চলছে, আপনার কলকাতায় প্রতিবাদ চলছে, বিভিন্ন সংগঠন করছে, আপনি একটা ডাক দিয়েছেন। আজকে দেখছি ফুরফুরা শরীফে এসছেন, এখানে পীর ইমরান সিদ্দিকী রয়েছেন, সাজ্জাদ সাহেব রয়েছেন, আরও অনেকের কাছে ফুরফুরা এসছেন। মূলত সেই দিনকে কী অনুষ্ঠান রাখছেন বা কাদের কাদের ডাকছেন? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, এই সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলো আত্মসাৎ করার জন্যে কেন্দ্রের মোদি সরকার ওয়াকফের উপরে একটা কালা কানুন নিয়ে আসতে চাইছে, যাতে সমগ্র মুসলিমদের এই জাতীয় সম্পদগুলো আত্মসাৎ করা যায় এবং ওয়াকফ বোর্ডের ক্ষমতা কেড়ে নিয়ে জেলা শাসকের কাছে ক্ষমতা দেওয়া হচ্ছে, যাতে জেলা শাসক যে মসজিদ, কবরস্থানের দলিল নেই, সরাসরি উল্লেখিত সম্পত্তিগুলোর দলিল নেই, ঐতিহ্যবাহী সম্পত্তি, সেগুলো বিতর্কিত সম্পত্তি হিসাবে ঘোষণা করা হবে এবং সেই সম্পত্তিগুলো সরকারি সম্পত্তি হিসাবে ঘোষণা করে এগুলোকে সরকার অধিগ্রহণ করতে পারবে এবং সরকারি কাজে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করতে পারবে। এবং সম্পূর্ণভাবে ক্ষমতা দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট জেলা শাসকদের। ফলে এটা বোঝাই যাচ্ছে যে ওয়াকফ সম্পত্তি এর দ্বারায় কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে আত্মসাৎ করবে এবং মোতওয়াল্লিরা যদি বাধা প্রদান করেন, জেলা শাসকের কথা নির্দেশ যদি না শোনেন, এই বিলে বলা হচ্ছে যে মোতওয়াল্লিদেরকে 6 মাস জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। তো ওয়াকফ সম্পত্তি মুসলমানদের নিজস্ব সম্পত্তি। এটাই একটা বিতর্ক রয়েছে, ওয়াকফ সম্পত্তিটা কি, এটাই এখন অনেকে জানে না। ওয়াকফটা কি পুরোটাই কি মুসলমানদের নিজস্ব সম্পত্তি? ওয়াকফ সম্পত্তি সবটাই মুসলমানদের দান করা। মুসলমান না হলে তাকে সে কখনো সম্পত্তি হিসাবে ওয়াকফ করতে পারে না। ফলে মুসলমানদের নিজস্ব সম্পত্তি, মুসলমানদের জন্যে এই সম্পত্তি, মুসলমানদের উন্নয়নে এটা ব্যবহার হয়, মুসলমানরা পরিচালনা করেন। কিন্তু কেন্দ্রের এবং রাজ্যের কিছু আইন বেঁধে দেওয়া আছে, যাতে এই সম্পত্তিগুলো কেউ আত্মসাৎ করতে না পারে। সম্পত্তি আত্মসাৎ হলে সরকার সেখানে প্রোটেকশন দিতে বাধ্য থাকে। কিন্তু এখন সম্পূর্ণভাবে গোটা সম্পত্তিটাই আত্মসাৎ করার একটা চেষ্টা চলছে। এর বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশ জুড়ে আন্দোলন করছে। কলকাতাতেও সভা হয়েছে। আমরাও তাদের পক্ষে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আন্দোলনকে, তার হাতকে শক্তিশালী করার জন্যও আমাদের আন্দোলন চলছে। আমরা আগামী 19 নভেম্বর মঙ্গলবার কলকাতায় একটা বড় সমাবেশের ডাক দিয়েছি। ইনশাল্লাহ শহীদ মিনারে সেই সমাবেশ অনুষ্ঠিত হবে। আমি বিভিন্ন সংগঠনের দাওয়াত ইতিমধ্যে পৌঁছেছি।
এককভাবে কোনো সংগঠনের পক্ষ থেকে নয়, কেননা এই সংকট সময়ে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করাটা অত্যন্ত জরুরি। তাই আজকের ফুরফুরা শরীফে এসেছি। আমাদের জমিয়তে ওলামা বাংলা 100 বছরের পুরাতন ঐতিহ্যবাহী সংগঠন। বিগত দিনেও মাদ্রাসার সমস্যা নিয়ে আমি যখন মাদ্রাসা ছাত্র ইউনিয়ন করতাম তখনও এখানে এসেছি। হুজুর কেবলা ছিলেন, তিনি আমাদের সঙ্গ দিয়েছেন, আমাদের সাথে থেকেছেন, আমরা তার দুয়া পেয়েছি। তো আজকের সেই সংগঠনেরই শ্রদ্ধেয় সভাপতি পীর সাহেব কেবলা ইমরান সিদ্দিকী ভাইজান, তাকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি সংগঠনগতভাবে জমিয়ত ওলামা বাংলার কর্মীরা থাকবেন বলেছেন এবং তিনি নিজেও প্রধান বক্তা হিসাবে ইনশাল্লাহ থাকবেন, আমাদের মঞ্চে উপস্থিত থাকবেন। সেজন্য আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আশা করছি এভাবে আমরা লড়াই করতে পারলে গোটা দেশ জুড়ে যে আন্দোলন হচ্ছে, বাংলাও পিছিয়ে থাকবে না ইনশাল্লাহ আন্দোলনে। গোটা দেশের মুসলমানদের সঙ্গে এ বাংলার মুসলমানরাও তালে তাল মিলিয়ে আন্দোলনে এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই আমাদের পশ্চিমবাংলার বহু আন্দোলনের ক্ষেত্রে যিনি সবসময় অগ্রণী ভূমিকায় থাকেন, সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, এবং তিনি তার সাথে আমাদের ফুরফুরা শরীফের একটা সম্পর্ক সম্বর্ধ বহুদিনের, দরবারের অত্যন্ত মহব্বতের মানুষ। বর্তমানে সারা দেশে ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য মুসলিম পার্সোনাল ল বোর্ড সর্বভারতীয় স্তরে যে আন্দোলন শুরু করেছে, তারই সঙ্গে সঙ্গতি রেখেই আমার বাংলা থেকেও সমস্ত দল সংগঠন যারা দেশকে ভালোবাসে, জাতিকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, সকলে একত্রিত হয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে আগামী 19শে নভেম্বর কলকাতার শহীদ মিনারে যে প্রতিবাদ সভা হতে যাচ্ছে, সেই সভাতে আমাদের শতবর্ষ প্রাচীন দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত সংগঠন জমিয়তে ওলামায়ে বাংলাকে তিনি তার সঙ্গে একত্রিত হয়ে এই আন্দোলনকে আরও সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়ার আশা নিয়ে ফুরফুরা শরীফ এসেছেন। এবং তাই তাদের সকলের আহ্বানে আমাদের সংগঠনের সভাপতি ফুরফুরা শরীফের বর্তমান অন্যতম পীর হযরত মাওলানা ইমরান উদ্দিন সিদ্দিকী, তিনি সেদিন উপস্থিত থাকবেন। আমি সম্পাদক হিসাবে থাকব এবং আমার সংগঠনের যারা রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, থানা নেতৃত্ব, তারা সকলে থাকবেন। এবং জমিয়ত উলামা বাংলার বিভিন্ন থানায় যত কর্মী আছেন তাদের সকলকে অনুরোধ করব, এটা একটা জাতীয় ইস্যু, এটা দেশ বাঁচানোর ইস্যু, আমাদের গণতন্ত্রকে বাঁচানোর ইস্যু। তার সাথে সাথে আমাদের মুসলিম সমাজের একটা যে রাইট, অধিকার, সেটাই ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। তাকে রক্ষার দায়িত্ব সারা ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমান সম্প্রদায়ের। তার সাথে সাথে আমি অন্য সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করব যে মুসলিম সম্প্রদায়ের ওয়াকফের আইন পাল্টে দিয়ে দেশের সংবিধানকে কিন্তু ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, দেশের গণতন্ত্রকে কিন্তু ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই সব ধর্মের, সব বর্ণের মানুষেরও উচিত এই ইস্যুতে আমাদেরকে সমর্থন করা, এই ইস্যুতে সরকারের প্রতিবাদ করা। তাই আগামী 19শে নভেম্বর কলকাতায় একটা ঐতিহাসিক সভা হতে যাচ্ছে, যে সবার আওয়াজ নিশ্চয় দিল্লির মসনদ পর্যন্ত পৌঁছে যাবে। আর সেই সভাকে সফল করার জন্যেই আমাদের সংগঠনের সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি নিজে উপস্থিত থাকবেন। আমি আবার জমিয়তের সমস্ত কর্মী সহ বাংলার সব মানুষের কাছে আবেদন করছি, আপনারা ওই দিন একটা দিন সব কিছু ভুলে দেশকে বাঁচানোর জন্য, জাতিকে বাঁচানোর জন্য, সম্প্রদায়কে বাঁচানোর জন্য, নিজেদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আপনারা শহীদ মিনারে উপস্থিত হন। তার সাথে সাথে জমিয়ত উলামা বাংলার সম্পাদক হিসাবে আমি রাজ্যের প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেবের কাছে বিনীত আবেদন রাখছি, আপনারা আগামী জুমার দিনে বেশি কিছু কথা নয়, ওয়াকফ বাঁচাতে হবে, ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য। ওয়াকফ না বাঁচলে যে মসজিদে আজ নামাজ পড়ছি সেই মসজিদেই আগামী দিনে নামাজ পড়তে পারবো না। সে এতটুকু বার্তা দিয়ে সবাইকে বলুন যেন 19 তারিখে তারা সকলে শহীদ মিনারে যায়। মাশাল্লাহ, আজকে আমাদের
কামরুজ্জামান ভাই এসেছেন, আপনারা তো দেখছেন বেশ কিছুদিন ধরে আমাদের ওয়াকফ বোর্ডের যে ঐতিহ্যকে বা একটা যে কালা আইন এই বর্তমান মোদী সরকার যে নিয়ে এসেছে, ওই ওয়াকফ বোর্ডের পুরো অস্তিত্বকে শেষ করে দেবে বা এটাকে পুরো মানে ওয়াকফ বোর্ড বলে আর কিছু থাকবে না। এই যে আইন যে তৈরি করছে তার প্রতিবাদে বিভিন্ন জায়গায় ভাই আমার যাচ্ছেন, আমরা দেখছি। তো আজকে 19 নভেম্বর একটা শহীদ মিনারে একটা বিশাল একটা সমাবেশ, সমস্ত আপনার সংগঠনের মানে উপস্থিতিতে, সংগঠনের প্রচেষ্টায় একটা ইনশাল্লাহ হবে। আমাদের জমিয়ত উলামা বাংলা সভাপতি হিসাবে আমি সকলকে বলছি, আপনারা জমিয়তে যারা আছেন, জেলা ওয়াইজ থানা ওয়াইজ নেতৃত্ব যারা আছেন, সকলেই আপনারা যাবেন ইনশাআল্লাহ। ভাই আমাকে বলেছেন, আমি এ দাওয়াত কবুল করেছি। আমিও ইনশাল্লাহ মঙ্গলবারে 19 নভেম্বর যাচ্ছি। আজকে আমাদের আরও এখানে অনেক আলাপ আলোচনা হয়েছে, আপনারা সেদিন জানতে পারবেন।